নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি টিক্কা। গরম গরম চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের স্কুল কলেজে টিফিনেও দিতে পারেন। এছাড়া বড়দের অফিসেও কিন্তু এই টিফিনটা দিয়ে দিতে পারেন। চটজলদি এই রেসিপিটা তাহলে করে দেখানো যাক। আমার ফ্রিজের মধ্যে অনেকটা পাউরুটি কিন্তু পড়েছিল। সেই পাউরুটি দিয়ে ভেবে পাচ্ছিলাম না যে কী রেসিপি করব। তাই আপনাদের কাছে তৈরি করে ফেললাম এই পাউরুটি রেসিপিটা। খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল। আমি সমস্ত পাউরুটিগুলো একটা ডিশের মধ্যে বের করে নিলাম। আর এখানে কিন্তু বেশ কিছুটা টুকরো করা পাউরুটিও রয়েছে। অনেক সময় দেখবেন পাউরুটিগুলো কিন্তু একটু টুকরো হয়ে যায়। আমি এখানে আটার পাউরুটি দিচ্ছি, আপনাদের কাছে ময়দার পাউরুটি থাকলে তাও দেবেন। আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম পাউরুটিতে, যাতে পাউরুটিটা নরম হয়ে যায়। আর 3টে আলু এখানে সেদ্ধ করে ম্যাশ করে নিলাম। এবার জল থেকে ছেঁকে ছেঁকে পাউরুটিটা এই আলুর মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু বন্ধুরা একটু ছেঁকেই দেবেন। আমি সম্পূর্ণটা এইভাবেই কিন্তু করব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু পেঁয়াজটা দেবেন, খেতে কিন্তু তাতে বেশি ভালো লাগবে। আর এখানে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন। এবারে আমি দিয়ে দিলাম 8 চামচের মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 8 চামচে দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব 8 চামচে জিরে গুঁড়ো আর 8 চামচে গরম মশলার গুঁড়ো। এর সাথে আমি দেব এই ম্যাগি মশলার গোটা প্যাকেটটা। এটা দিলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 3 চামচ। ভালো করে ম্যাশ করে নেব। এই মাখাটা কিন্তু একটু ভালো করে করতে হবে। এর মধ্যে আমার নুনটা দেয়া মিশ হয়ে গিয়েছিল। এবার আমি নুনও এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো। এই যে দিয়ে ভালো করে আবারও আমি মেখে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। হাতটা একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম, এতে গড়তে একটু সুবিধা হবে সেই কারণে। এবার গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা আকার দিয়ে দেব। আপনাদের যদি বন্ধুরা মনে হয় অন্যরকম আকার দেবেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু দিতে পারেন। এই রেসিপিটা করতে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। আপনাদের যদি মনে হয় স্যালো ফ্রাই করবেন, সেক্ষেত্রে তাও করতে পারেন। এইভাবে আমি করে নেব। তাহলে আজ থেকে আর পাউরুটি কিন্তু বাড়িতে ফেলে দেবেন না বা জমিয়ে থাকলেও নষ্ট করবেন না। এইভাবে তৈরি করে ফেলবেন আমার মতো পাউরুটি টিক্কা। এবার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দিলাম। দিয়ে সমস্ত পাউরুটি টিক্কাগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমি এবার উল্টে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি, এত সুন্দর হয়েছে। খেতে বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল। 4টে যদি নাস্তা হিসেবে খান বা অনেক সময় টিফিন হিসেবেও খান, তাহলে কিন্তু পেটটা কিন্তু ভরেই যাবে। বাচ্চাদের টিফিনে কিন্তু বেশ ভালো দেওয়াও যায়, মুখরোচকও খেতেও হয়। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন। আমি দেখুন সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে নয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আমি একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।